তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলটা একদম র্যাঙ্ক করছে না, শিগগির ডিলিট করো তোমাদের ওয়াইটি স্টুডিও। এই ওয়াইটি স্টুডিওর জন্যই তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। দেখো আমি ডিলিট করে দিচ্ছি। এই যে দেখো ওয়াইটি স্টুডিও দেখতে পাচ্ছ, এই ওয়াইটি স্টুডিওকে এক্ষুনি আনস্টল করো। বুঝতে পারলে? দেখো আমি এক্ষুনি এটাকে আনস্টল করে দিচ্ছি। আনস্টল। দেখো আমি ওয়াইটি স্টুডিওটাকে একদম আনস্টল করে দিলাম। দরকার নেই ওয়াইটি স্টুডিও। কি হবে এই ওয়াইটি স্টুডিও দিয়ে? এই ওয়াইটি স্টুডিওর জন্যই তোমাদের চ্যানেলের মধ্যে ভিউজ আসছে না, তোমাদের সাবস্ক্রাইবার বাড়ছে না। তোমরা যদি সত্যিটা না জানো তাহলে তোমরা কখনোই চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে না, গ্রো করাতে পারবে না। বুঝতে পেরেছো? দেখো তোমরা প্রচুর ভিডিও দেখেছো ইউটিউবে, ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে চ্যানেলটা নষ্ট হয়ে যায়, ভিডিওতে ভিউজ আসে না, ঠিক আছে, চ্যানেলের ভিডিও ভাইরাল হয় না। এটা কতটা সত্যি তোমরা এইটা দেখে প্রচুর মানুষ, আমি যেমন করলাম ওয়াইটি স্টুডিওটাকে ডিলিট করলাম, তোমরা ওরকম করে ডিলিট করে ফেলো। আচ্ছা আসলে তোমরা কি সত্যি জানো ওয়াইটি স্টুডিওটা ইউটিউব কেন দিয়েছে, কোন কারণে দিয়েছে? তোমরা কি করো, ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করছো আর দেখছো ভিউজ কত এলো, সাবস্ক্রাইবার কত হলো, এটাই দেখছো। এর বাইরে কি কিছু দেখতে পাচ্ছ? বাইরে কিন্তু কিছুই তোমরা দেখতে জানো না, দেখতে পারো না। ঠিক আছে, আজকে তোমাদেরকে দেখাবো ওয়াইটি স্টুডিও চালালে, ওয়াইটি স্টুডিওটাকে বারবার ওপেন করলে কি তোমাদের চ্যানেলটা ঠিক থাকবে নাকি বেঠিক হয়ে যাবে। দেখো যদি বেঠিক হয়ে যেত তাহলে কি আমরা ইউজ করতাম? সত্যি সেটা আগে বলো। তো সেই জন্য আমি তোমাদেরকে আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসটা দেখাবো, ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে কি লাভ হয় বা কি ক্ষতি হয়। সেটা যদি একবার সম্পূর্ণ জানতে পারো তাহলে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না তোমাদের চ্যানেলের মধ্যে। এই যে মনের মধ্যে ডাউট, ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করবো কি করবো না, করবো কি করবো না, দেখবো কি দেখবো না, এই যে কোশ্চেনটা, এটা তোমাদের আর থাকবে না। বুঝতে পেরেছো? তো সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর 54 বনগাঁতে রয়েছি, তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম না চলে আসতে পারো, কিন্তু জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তোমাদের বাড়ি হচ্ছে একটা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা কলকাতা বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যেমন প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। ঠিক আছে? তো এখন আমি তোমাদেরকে বলবো এবং বুঝিয়ে দেবো যে ওয়াইটি স্টুডিও ইউজ করলে তোমাদের ভালো হবে কি ক্ষতি হবে। তো সেই জন্য সবার প্রথমে আমি একটা কাজ করব, প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে গিয়ে সোজাসুজি আমি এখানটা সার্চ করি ওয়াইটি স্টুডিও বলে। ওয়াইটি স্টুডিও লিখলাম, লিখে আমি ইনস্টল করে নিচ্ছি এটাকে। ঠিক আছে, দেখো এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি, এক্ষুনি এটা ইনস্টল হয়ে যাবে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটার সুফল আর কুফল। যদি তুমি বারবার ওপেন করে যদি ভুলভাল কাজ করো তাহলে কিন্তু কোনো দরকার নেই, তাহলে তোমাদের ক্ষতিই হবে। যদি ওই স্টুডিও বারবার ওপেন করে যদি সঠিক কাজ করো তাহলে কিন্তু তোমাদের ভালো হবে। বুঝতে পারছো? ইনস্টলটা হয়ে গেছে, ওপেন করে নিচ্ছি। দেখো আমি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করছি, দেখো এখানে গেট স্টার্টের মধ্যে ক্লিক করে দিলাম। ঠিক আছে, ক্লিক করার পরে দেখো আমার ওয়াইটি স্টুডিওটাকে ওপেন হয়ে চলে এলো। এখানটাতে আমার সবার প্রথমে কি দেখাচ্ছে, আমার সাবস্ক্রাইবার দেখাচ্ছে 1,66,583 আমার সাবস্ক্রাইবার। তারপরে এখানে কি দেখাচ্ছে, লাস্ট 28 দিনে আমার ভিউজ কত হয়েছে, ওয়াচ টাইম কত হয়েছে, সাবস্ক্রাইব 28 দিনে কত এলো, আর আর্নিং কত হলো 28 দিনের দেখাচ্ছে। তারপরে লেটেস্ট 3খানা ভিডিও দেখায়, যেমন এই একটা ভিডিও কালকে আপলোড করেছিলাম, তারপরে এই একটা ভিডিও আমি লাইভ করেছিলাম কালকে, সেটা দেখাচ্ছে। তারপরে এই একটা ভিডিও আমি পরশুদিন যে আপলোড করেছিলাম সেই ভিডিওটা এখানে দেখাচ্ছে। বুঝতে পারছো? এই এই 3খানা কিন্তু ভিডিও এখানটাতে শো করে। তো এইটার বিষয় তো তোমরা সবাই জানো, যেহেতু তোমরা ইউজ করেছো, ওপেন করেছো, মানে তোমরা জানো। এরপরে তোমরা জাস্ট এইটুকুই এখানটাতে তোমরা জানো যে এইটাই আমাদের দেখতে হয়, এর বাইরে আর কিছু দেখার দরকার হয় না। এটাই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ভুল। শুধু যদি এইটুকু দেখো তাহলে ওয়াইটি স্টুডিও তোমাদের কোনো কাজে লাগবে না, কোনো দরকারই নেই তোমাদের। বারবার তোমরা এরকম করে ওপেন করে দেখছো যে ভিউজ কত এলো, সাবস্ক্রাইব কত বাড়লো, যখনই দেখছো যে তোমার ভিডিওতে ভিউজ আসছে না তখন তুমি ডিমোটিভেট হয়ে যাচ্ছ, তাহলে ওয়াইটি স্টুডিও তোমার জন্য নয়, তাহলে তোমার ক্ষতিই করছে। ওয়াইটি স্টুডিও দেখে যদি তোমাকে ডিমোটিভেট হয়ে যেতে হয় মোটিভেট হওয়ার বদলে, তাহলে ওয়াইটি স্টুডিও তোমার জন্য নয়, তাহলে বাদ দিয়ে দাও। কিন্তু যদি তোমার ওয়াইটি স্টুডিও শুধুমাত্র এইটুকু না দেখে আরো কিছু তোমরা দেখে চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে সাহায্য করো, ভিডিও ভালো বানাতে সাহায্য করো, তাহলে কিন্তু ওয়াইটি স্টুডিও তোমার জন্য, তাহলে তোমার চ্যানেলের জন্য ভালো, তোমার ভিডিও তুমি ভাইরাল করতে পারবে। সেই জন্য সরাসরি অ্যানালিটিক্সের মধ্যে চলে আসো। আসার পরে এবার উপরের দিকে দেখো বেশ কিছু কিন্তু অপশন দেখাচ্ছে, ট্রেন্ড, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স আর রেভিনিউ। রেভিনিউটা সবার দেখানো যারা মনিটাইজ তারে কিন্তু দেখায়। বুঝতে পেরেছো? তো এখন এখানটা সবার প্রথমে আমার লাস্ট 28 দিনের আর্নিং দেখতে, এই ভিউজ দেখতে পাচ্ছি। ঠিক আছে, ভিউজটা একটু আমার আপ হয়েছে আগের তুলনায়।
এখানটা আমি সাবস্ক্রাইবার এই ওয়াচ টাইম দেখতে পাচ্ছি, সেটাও একটু আপ হয়েছে আগের তুলনায়। এখানে একটু সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু মোটামুটি ঠিক আছে। তারপর এখানে আর্নিং দেখাচ্ছে। ওকে, তো এবার তোমাদেরকে আমি দেখাবো এখানটাতে কিছু দেখাচ্ছে কি টপ কন্টেন্ট। এই যে টপ কন্টেন্টটা দেখাচ্ছে, এখান থেকে তোমাকে দেখে আবার ডিসাইড করতে হবে যে অডিয়েন্সরা তোমার কি পছন্দ করছে। এই যে 10টা ভিডিও তুমি আপলোড করেছিলে লাস্ট 28 দিনের মধ্যে, মানে ধরো তুমি ডেইলি একটা করে ভিডিও করছো, তার মধ্যে 28 দিনে 10টা ভিডিও কিন্তু ভালো পারফর্ম করেছে, তাহলে এই কন্টেন্টগুলো তোমাকে আবারও রিপিট করতে হবে, কারণ এগুলো অডিয়েন্স পছন্দ করেছে, তাহলে এই অডিয়েন্সের পছন্দসই ভিডিও আমাকে আবারও বানাতে হবে। এটা তোমাকে এখান থেকে বুঝে নিতে হবে। তারপর এখান থেকে ব্যাক করো, এবার এখানটা দেখো ট্রেন্ড সেকশন আছে, এখানে জাস্ট ক্লিক করো। এখানে ক্লিক করার পরে তুমি কিন্তু কিছু টপ সার্চেস দেখতে পাচ্ছ, টপ সার্চেস এখানটায়, এখানে তুমি টপ সার্চেস দেখতে পাচ্ছ ক্লিয়ারলি ভাবে। এখানে জাস্ট ক্লিক করো, ক্লিক করার পরে প্রচুর তুমি দেখতে পাবে তোমার চ্যানেলে কি কি চলছে না চলছে সব তুমি এখান থেকে বের করে নিতে পারবে, বুঝতে পারলে। তারপরে এদিকে দেখো রিসেন্ট ভিডিওতে কিছু ভিডিও তুমি দেখতে পাবে, এখানটাতে প্রচুর ভিডিও আছে, এই ধরনের তুমি আইডিয়া তুমি এখান থেকে পেয়ে যেতে পারো, বুঝতে পারলে। তারপরে দেখো এখানটাতে তুমি সার্চ করতে পারো, বুঝতে পারলে, সব কিছু কিন্তু এখান থেকে তুমি দেখতে পারো। তারপর তুমি এখান থেকে চলে আসো তোমার কন্টেন্ট সেকশনের মধ্যে। এবার কন্টেন্টে এসে দেখো তোমার ভিডিওগুলো কি কিভাবে চলছে, ঠিক আছে। একটুখানি উপরের দিকে তোলো, তোলার পরে দেখো যে হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিওস, জাস্ট এখানটায় ক্লিক করো আগে। ক্লিক করার পরে দেখো যে কি অবস্থা আছে না আছে, ঠিক আছে। দেখো আমার ভিডিও ব্রাউজ ফিচারে চলছে, সাজেস্টেড, আদার্স ফিচার, ইউটিউব সার্চ, চ্যানেল পেজ, নোটিফিকেশন, এক্সট্রা, মানে সব জায়গা থেকে যেখান থেকে লিগালি ভিউজ আসা দরকার সব জায়গা থেকে কিন্তু আমার ভিউজ আসছে, বাট তোমাদের আসে না। এটা তোমাদের হয়তো এই যে এক্সটার্নাল থেকে কিছু ভিউজ আসছে, নোটিফিকেশন 2-4টে আসছে, ডিরেক্ট আননোন থেকে আসছে, তারপরে হচ্ছে তোমার চ্যানেল পেজ থেকে কিছু আসছে, এর বাইরে ভিউজ আসছে না। যে একটা চ্যানেলটাকে গ্রো করতে গেলে ব্রাউজ ফিচারে নিয়ে যাওয়া অত্যন্ত অত্যন্ত জরুরি, যেটা ইউটিউবের হোম পেজ, বুঝতে পেরেছো। যখন তুমি ইউটিউব ওপেন করো, সেখানে যে ভিডিওগুলো আসছে সেখানে তোমাকে আনতে হবে ভিডিওগুলো, তবেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। তার জন্য তোমাকে ভালো থাম্বনেল ইউজ করতে হবে, বুঝতে পেরেছো, ভালো কন্টেন্ট বানাতে হবে, ভালো করে টাইটেল লিখতে হবে। এটা গেল। তারপরে একটু ব্যাক করো, এখানে কন্টেন্ট সাজেস্টিং ইউ রয়েছে, ইউটিউব সার্চ টার্মস রয়েছে, এগুলো তোমরা দেখতে পারো। তারপর অডিয়েন্স সেকশন রয়েছে, এখানটাতে অডিয়েন্স সেকশনে আসার পরে তোমাকে দেখতে হবে যে কোন কোন টাইমে তোমার ভিডিও লোকে দেখছে না দেখছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারছো তো অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে, সেই অনুযায়ী তুমি ভিডিও করবে। তারপরে এদিকে দেখো যে এজ দেখাচ্ছে, তারপরে এখানে জেন্ডার দেখাচ্ছে, জিওগ্রাফি দেখাচ্ছে, তারপরে সাবটাইটেল দেখাচ্ছে, তারপরে এখানে দেখো হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ দেখাচ্ছে, তোমার অডিয়েন্সটা কি কি ভিডিও পছন্দ করছে আর কি, সেগুলো তুমি এখান থেকে জাস্ট ক্লিক করে দেখে নিতে পারো একদম ক্লিয়ারলি ভাবে। তাহলে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে এখান থেকে। তারপরে একটু তুললে এখানে তোমার দেখাবে যে চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচ, মানে তোমার অডিয়েন্স আর কার কার চ্যানেল দেখছে, কোন কোন চ্যানেল দেখছে, সেটাও তুমি এখান থেকে ক্লিয়ারলি একদম পুরো পরিষ্কারভাবে পেয়ে যাচ্ছ। তাহলে এই সমস্ত কন্টেন্ট তোমাকে বানাতে হবে। তারপরে এখানটায় তুমি দেখতে পাচ্ছ ফরম্যাট, ঠিক আছে, ফরম্যাট ইউর ভিউয়ার ওয়াচ অন ইউটিউব। তারপরে এখান থেকে তুমি ভিউতে ক্লিক করো, ভিউতে ক্লিক করার পরে ক্লিয়ারলি তুমি এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে কোন কোন ভিডিও তোমার চলবে, মানে তোমার অডিয়েন্সটা দেখছে না দেখছে, তুমি সবকিছু এখান থেকে ক্লিয়ারলি বুঝে যেতে পারছো। তাহলে সেই ধরনের কন্টেন্ট তুমি যদি বানাতে পারো, তাহলে তোমার কিন্তু অডিয়েন্স তোমার ভিডিও দেখবে এবং তোমায় কিন্তু সাবস্ক্রাইবও করবে, তোমার চ্যানেল কিন্তু আসবেও, বুঝতে পেরেছো। অডিয়েন্সের টেস্ট অনুযায়ী তুমি যদি ভিডিও করতে পারো, তাহলে তোমার কিন্তু পিছনে ফিরে তাকাতে হবে না, এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো। তোমরা জাস্ট ওয়াটসটা ওপেন করে এগুলো দেখার বাদ দিয়ে তুমি জাস্ট ভিউজটাই কাউন্ট করছো। যদি শুধুমাত্র ভিউজটা কাউন্ট করার জন্য তুমি ওয়াটসটা ওপেন করো, তাহলে তুমি তোমার জন্য নয় ওয়াট স্টুডিও, বুঝতে পেরেছো। তোমার দরকার নেই ওয়াট স্টুডিওটাকে ইউজ করার, বুঝতে পারলে। তুমি কাজ করো সঠিকভাবে, তবেই চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে, বুঝতে পেরেছো। আর ভিডিওটা বড় করছি না, শেষ করলাম এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।